ওয়েলকাম টু উল্টোডাঙ্গা ওভারব্রিজ। এটা হচ্ছে বাইপাস থেকে শ্রীভূমির সামনে চলে যাচ্ছে এই ব্রিজটা। এখান থেকে গিয়ে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে হয়ে ডানকুনি দিয়ে আমি যাব আজাদিন ধাবা NH2। হঠাৎ আজকে ইচ্ছে হলো, ভাবলাম তাই আজাদিন ধাবাই যাই। আগের দিন তো কোলাঘাট গেলাম, আজকে আজাদিন ধাবাটা ঘুরে আসি। রাস্তার পরিস্থিতি তো এখনো অবধি ওই বেশ কয়েকটা জায়গায় ওখানে ডাইভারশন আছে। এখনো ভাবছি আজাদিন ধাবা যাব না কল্যাণী এক্সপ্রেস হয়ে যাব। আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি একটা নর্থ বেঙ্গল ছাড়িয়ে একটু কোনো ভালো জায়গার খুব তাড়াতাড়ি একটা ব্লগ আসতে চলেছে। তার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। খুব তাড়াতাড়ি, মানে ধরো এই মাসের শেষেই আশা করছি আমি যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার এই সপ্তাহতেই যাওয়ার কথা ছিল, কিন্তু নর্থ বেঙ্গলে ওখানে যা গন্ডগোল চলছিল তার জন্য আমি ওটা পোস্টপন করলাম। প্রচুর রাইডার্স গেছিলো, তো তারা ফেসবুক লাইভ করেও বলছিল যে এই মুহূর্তে না যেতে, কারণ মুর্শিদাবাদ ওই সমস্ত জায়গায় একাংশ মুসলিম প্রচুর মানে ঝামেলা করছিল, গাড়ি টাড়ি ভাঙচুর করছিল, তো একেবারেই সেফ ছিল না। ইভেন আমি তো নিউজ চ্যানেলেও দেখলাম অ্যাম্বুলেন্সও নাকি পুড়িয়ে দিয়েছে। তো সেই কারণে এখন পোস্টপন করেছি। আশা করছি এই মাসের শেষে আমি যাব। ডেস্টিনেশন এখন আনভিল করছি না, ডেস্টিনেশন সেই দিনই আনভিল করব যেদিন আমি ওখানে যাব। এবারে ইচ্ছে আছে ফেসবুকে লাইভ এসে ডেস্টিনেশনটা আনভিল করার। কেষ্টপুর ফ্লাইওভারের ওপর দিয়ে চলে যাব এখন। সোজা রাস্তাটা চলে যাচ্ছে কৃষ্ণনগর, বাঁ দিকের রাস্তাটা বেলঘড়ি এক্সপ্রেস হয়ে চলে যাচ্ছে ডানকুনি। আমরা এখন বেলঘড়ি এক্সপ্রেসওয়ের উপর দিয়ে যাচ্ছি। এটা না মালঞ্চটা পেছনেও আছে ইয়ের দিকে, ওই বসিরহাট যেতে গেলে পরে। আগে এখানগুলোতে অনেক চায়ের দোকান ছিল,
তারপর হঠাৎ একদিন দেখছি যত সম্ভব প্রশাসন থেকে এখানে চায়ের দোকানগুলো তুলে দিয়েছে, তুলে ওই নিচটায় করে দিয়েছে। একদিকে ভালো হয়েছে, কারণ এখানে চা খাওয়ার জন্য অনেক লোক এই মাঝখানে এখানে গাড়ি রেখে দাঁড়িয়ে পড়তো, ও মানে যানজট সৃষ্টি হতো। এখন আর সেইটা নেই, কারণ এই হঠাৎ করে দিয়ে এই লাইনে একটা গাড়ি দাঁড়িয়ে পড়ে, ও একটা যানজট সৃষ্টি হয় না, তো এখন সেই অবস্থাটা এখন হয় না। ও তার সাথে হচ্ছে এই রাস্তাটাও চওড়া হচ্ছে, এই রাস্তাটা হয়তো 6 লেনের রাস্তা হবে, এখানে অলরেডি অনেকটা এক্সটেন্ড করে দিয়েছে। এই ওপরেটা মেট্রো লাইন হচ্ছে না ফ্লাইওভার হচ্ছে বুঝতে পারছি না তো এখন ঠিক, যতদূর সম্ভব ফ্লাইওভার। মেট্রো লাইন হলে পরে তো ওই মেট্রোর যে গার্ডগুলো হয় টিনের, ওইগুলো দেয়া থাকতো, দেখি বোঝা যেত। এই ফ্লাইওভারটা হচ্ছে ওদিকে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে নেওয়াটা আর কোনো বড় ব্যাপার থাকবে না। এখন কল্যাণী এক্সপ্রেসওয়ে যেতে গেলে ওই বিরাটির ভেতর দিয়ে যেতে হয় কিছুটা, মানে কিছুটা রাস্তা সেই সরু গলির মতো। এই সেই ময়লা ফেলার জায়গা, ঢিপি, এইগুলোর জন্য নাকি পলিউশন হয় না, পলিউশন শুধু গাড়ির জন্যই হয়। এখানে এত বড় একটা গার্বেজ সাইড হয়ে আছে, এই যে গার্বেজটা এটা জ্বলছে, এটা ধোঁয়া দিয়ে কি কোনো পলিউশন হয় না? যারা নতুন নতুন রাইড করছো, যারা নতুন কলকাতায় বাইক নিয়ে বেরোচ্ছ, তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই সামনে দেখো রাস্তাটা না সামনে দিয়ে দুদিকে ভাগ হয়ে গেছে, ঠিক আছে? বাঁ দিকে বাইক আর 3 হুইলার কিন্তু অ্যালাউ নেই, 2 হুইলার বা 3 হুইলার অ্যালাউ নেই। 4 হুইলার থেকে বাঁ দিক দিয়ে অ্যালাউ, তার কারণ হচ্ছে বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে নিবেদিতা সেতু টোল ব্রিজ। জানি না কেন ওটা অ্যালাউ নেই, মোট কথা ওদিকে বাইক বা 3 হুইলার অ্যালাউ নেই। বাইক বা 3 হুইলার যেতে হলে এই সোজা রাস্তাটা দিয়ে চলে যাবে, ওটাতে উঠলে পুলিশ ফাইন করে দেবে। এটা দিয়ে এসে গোল করে ঘুরে আবার ওই ব্রিজের তলা দিয়েই চলে যাবো আমরা। এদিক থেকে গোল করে এরকমভাবে ঘুরবো, ঘুরে এদিক থেকে এদিক থেকে চলে যাব, ওই সোজা ঢুকে গেলে ওদিকে দক্ষিণেশ্বর, এই সোজা ঢুকে গেলে দক্ষিণেশ্বর, আর আমরা যাব বাঁ দিকে বালি ব্রিজ, এই দিক দিয়ে বালি ব্রিজ উঠে যাব। এই পাশে যে সেতুটা দেখছো এটা হলো নিবেদিতা সেতু, এখান দিয়ে শুধু 4 চাকা বড় গাড়ি অ্যালাউ, কোনো 2 হুইলার বা 3 হুইলার অ্যালাউ নেই। এই ডান দিকে দক্ষিণেশ্বর মন্দির,
জানি না ডিজিআইতে কতটা ধরা পড়লো। নিচে গঙ্গা, এইটা এমন একটা ব্রিজ, একই ব্রিজ দিয়ে ট্রেন যায় আবার গাড়িও যায়, মানে এখানে লরি বাস সবই যায় এইখান থেকে। আর এই পাশে হচ্ছে ট্র্যাক দিয়ে ট্রেন যায়, এটা দিয়ে যায়, ওটা দিয়ে গাড়ি আসে, আর মাঝে শুধু ট্রেন চলাচল করে। কাকা পয়সা ছুড়ে দিল গঙ্গায়, যাতে কাকা নিজে ডুবে না যায়। এই যে ট্রেন যাচ্ছে পাশ দিয়ে। আমরা কিন্তু এখান থেকে সোজা যাব, ঠিক আছে? এই ডান দিকের রাস্তাটা নেব, কারণ বাঁ দিকে চলে যাচ্ছে NH-16, মানে সেই দুলাগড়ের রাস্তা। এত বড় বড় বাসগুলোকে দেখলেও ভয় লাগে। ডানকুনির পরেই প্রথম যে ডাইভারশনটা ছিল ওই বাঁদিকে নিচ দিয়ে যেতে হতো, ওপরে ব্রিজে কাজ চলছিল তখনও, সেটা কিন্তু খুলে গেছে। এটা 6 লেনের হাইওয়ে হয়ে গেছে। এবার দেখা যাক সামনে আর কটা ডাইভারশন খুলেছে। ওদিকে যা সূর্যটা দেখো, এই বিউটিফুল লাগছে সত্যি। এরকম সময় না সূর্যটা দেখতেও বেশ ভাল লাগে। এই নিচে, এর নিচে হচ্ছে ওই বাঁ দিকে ঢুকে যাচ্ছে চণ্ডীতলা। চণ্ডীতলার ওখান থেকে আরামবাগ যাওয়াটা অনেকটা কিন্তু সহজ, মানে জাস্ট ওখান দিয়ে সোজা চালিয়ে চলে যাও, আরামবাগ চলে যাবে। তার আগে কি কি বেশ স্টপগুলো পড়ে আমি ভুলে গেছি। এই যে এইখান, এটা হচ্ছে চণ্ডীতলা। পরের ডাইভারশনটাও খুলে গেছে, শুধু এই একটা লেনে, মানে জাস্ট এই জায়গাটা শুধু কাজ হচ্ছে। আর এই সামনে নতুন টোল গেট করেছে, এখনো মনে হয় পুরোনোটাই চালু আছে। হচ্ছে ডানকুনি টোল প্লাজা, পুরোনোটাই অত সম্ভব চালু আছে। এই একটা ল্যাম্বরগিনি আনলোড হচ্ছে বলে সবাই দৌড়ে দৌড়ে দেখতেও গেছে। এটাই তো ভাই মানুষের, মানে কি বলবো, গাড়ির প্রতি ভালোবাসা। অ্যাকচুয়ালি এটা মেনলি ছেলেদেরই বেশি হয়। আমিও ছোটোবেলায় দেখতে আসতাম। তো ওই শুধু দুটো ডাইভারশনের কাজ কমপ্লিট হয়েছে, এখন এই ডাইভারশনের কাজ চলছে। এই যে সামনে এখনো ডাইভারশন আছে। এখানে কাজ সবে শুরু হয়েছে, এত তাড়াতাড়ি শেষ হবে না। প্রায় আজাদিন্দাবাদ সামনে চলে এসেছি। এতক্ষণে 68 কিলোমিটার জার্নি করে নিয়েছি। যত সময় ওই সামনের পেট্রোল পাম্পটা হয়তো আজাদিন্দাবাদ। হ্যাঁ এটাই হবে, হ্যাঁ এই তো আজাদিন্দাবাদ। আগে তো এখানে আমি সকালবেলায় আসতাম, ভোরবেলায়। এখন সেই সকালবেলায় তো আর আসা হয় না, যে বিকালেই এলাম।
গাড়িটা সামনে রেখে জাস্ট আলু পরোটা খেয়ে আবার বেরিয়ে পড়বো। ও আজাদিন ধাবাতে আমি একটা আলু পরোটা আর একটা চা নিয়েছিলাম, 110 টাকা বিল হলো। বাটার আলু পরোটা নিয়েছিলাম, 110 টাকা বিল হলো। এখন বেরিয়ে গেছি আজাদিন ধাবা থেকে, এবার বাড়ি ফিরবো। এইবারই তো হবে আসল মজা, পুরো রাস্তা তো অন্ধকার, আর সামনে কোথা দিয়ে ইউটার্ন নেবো তাও বুঝতে পারছি না। এইটা কি নেওয়া যাবে নাকি এটাতে রাস্তা এখনো তৈরি হয়নি? খুব সাবধানে যেতে হবে। এর আগের বার এসেছিলাম, এসে দেখেছিলাম রাস্তা নেই। এবারে কি, এবারে আছে নাকি এবারেও নেই? আচ্ছা ওই দিকটাতে আছে, হ্যাঁ। বাপরে বাপ, তাড়াতাড়ি কাঁচটা নামাতে হলো হেলমেটের, প্রচণ্ড ধুলো, প্রচণ্ড। এখন 7টা বাজে, বাড়ি ফিরতে ফিরতে আরও 2 ঘন্টা, মানে 9টায় বাড়ি ফিরবো। রাস্তার কন্ডিশন যা বুঝলাম, ওই 2-4টে ডাইভারশান তো আছেই, মানে এই অবধি আজাদিন ধাবা অবধি 2-4টে ডাইভারশান আছে বাড়ি থেকে। এমনিতে বাদবাকি পুরো রাস্তাটা খুবই ভালো, পুরো 6 লেনের হাইওয়ে, খুবই মানে চওড়া রাস্তা, ভালোই স্পিড মেনটেন করে আসা যাবে। তার মধ্যে একটা ডাইভারশান যা একটু মানে একটু বড়, একটু লেন্দি ডাইভারশান, সেটা ছাড়া বাদবাকিগুলো সব ছোটোখাটো ডাইভারশান, কোনো অসুবিধা হবে না, আরামসে আসা যাবে।